বরিশাল। আমি প্রতিবেদনে এখানে আসছি যে কোনো নামাজি ভালো মনের মানুষ, ভদ্রলোক যে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিবে, এজন্য আমার এখানে আসা। আমার বাবা নেই, ছোটোবেলায় বাবা মারা গেছে। আমার ছোট একটা ভাই, ছোট একটা বোন আছে। আমরা খুব দরিদ্র ফ্যামিলির একটা মেয়ে। এখন কোনো আসসালামু আলাইকুম। জীবন গল্প আপনাদের স্বাগতম। প্রতিটি মানুষের জীবনে গল্প থাকে, তার এই ধারাবাহিকতায় আজকে এসেছি আপুর বাসায়। তার জীবন গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো আপুটা খুব চমৎকার, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। এমন কি কষ্টের কথা বা কেন এসেছে সব ডিটেলস আমরা আপুর মুখ দিয়ে শুনবো। অবশ্যই বলবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম মায়া ভাইয়া। মায়া। জি। আপু দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল। আচ্ছা আপু আপনার বয়স কত? আমার বয়স 21+ হয়েছে। 21+। জি। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে ভাইয়া আমার মা আছে, আমার ছোট ভাই, ছোট বোন আছে। ছোট ভাই ছোট বোন না? জি। আপনি বর্তমান মূলত কি করেন? আমি বাসায় বসে হাতের কাজ করি ভাইয়া। হাতের কাজ করেন না? জি। আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে। মারা গেছে কত বছর আগে? মারা গেছে 7 বছর আগে। 7 বছর আগে না? জি। এখন তাহলে ফ্যামিলিটা কিভাবে চলতেছে? ফ্যামিলিটা ভাইয়া খুবই কষ্ট করে চলতেছে। আমার মা বাসা বাড়িতে কাজ করে। আমি আমার মাকে হেল্প করার জন্য ঘরে বসে হাতের কাজ করি, মেশিনের কাজ হাতের করি। কাজ করেন তাই না? জি ভাইয়া। মাশাআল্লাহ, আপনি দেখতে সুন্দর। আসলে কেন আমাদের এই প্রতিবেদনে এসেছেন? এখানে আসছি ভাইয়া, আমি খুবই নিম্ন ফ্যামিলির একটা মেয়ে। তো বিয়ের জন্য অনেক জায়গা থেকে সম্বন্ধ আসে, কিন্তু আমার মার সামর্থ্য হয় না যে আমাকে বিয়ে দিবে। তো এখানে আসার একটাই কারণ যে আমি এতিম অসহায় একটি মেয়ে। তো আপনাদের মাধ্যমে যদি কোনো ভাইয়া আমার দায়িত্ব নিতে চায়, সারা জীবনের জন্য আমার পাশে দাঁড়ায়, একদিনের জন্য না সারা জীবনের জন্য আমার পাশে যদি দাঁড়ায়, আমাকে বিয়ে করে, এজন্যই এখানে আসা। আচ্ছা, যেহেতু বলেছেন দায়িত্ব নেওয়ার কথা, তো আপনার বয়স তো 21+, তাই না আপু? জি ভাইয়া। কতটুকু সিনিয়র চাচ্ছেন আপনার? তারপর দেখতে কেমন হবে বা টাকা পয়সা কীরকম থাকতে হবে, গায়ের রং কীরকম থাকতে হবে, তার যোগ্যতা কীরকম হবে? জি ভাইয়া, টাকা পয়সা, গায়ের রং এগুলো কোনো কিছুই আমি চাই না। আমি শুধু চাই ভালো মনের একজন মানুষ। আর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখি। আর যে লোক আল্লাহকে ভয় করে সে কখনো আমার সাথে বেইমানি করবে না। অনেক সুন্দর একটা কথা বলেছেন আপু। তো যাই হোক আপু, আপনার এই কষ্ট দুঃখের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? ভাইয়া, যোগাযোগ করতে চাইলে আমার তো পার্সোনাল কোনো ফোন নেই, আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করতে পারবে না। এটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করা লাগবে আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আসলে মায়া আপু অনেক সুন্দর একটা কথা বলেছে। হয়তো বা তার বাবা থাকলে হয়তো তার জীবনটা এরকম হতো না। তো যাই হোক, আহ, মায়া আপুকে কাউকে যদি ভালো লাগে আর ওনাকে কেউ যদি পছন্দ করেন, ওনার সঙ্গে কথা বলতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। আপনারা অবশ্যই মায়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেবেন। আমরা আমাদের প্রতিনিধিরা মায়া আপুর সাথে কন্ট্যাক্ট করায় দেওয়ার জন্য চেষ্টা করবো। আচ্ছা মায়া আপু, আর কিছু আপনার প্রশ্ন। যেহেতু বলেছেন আপনার বয়স 21, তার বয়সও কোনো ব্যাপার না। যদি কোনো ভাই 30, 35, 40 বছর হয়, তার সমস্যা নেই, তাই না? না আচ্ছা, ভাইয়া। ওই ভাইয়ের যদি ওয়াইফ মারা যায় বা চলে যায়, এইরকম যদি কোনো ভাই থাকে, তখন? এখন ভাইয়া, অল্প বয়সী যারা লোক আছে তারা বিয়ে করার পরে কিছুদিন সংসার করার পরে চলে যায়। আর যারা আমার মতো, তাদের মনে হচ্ছে, যারা যে ভাইদের কথা বলতেছেন যে বউ আছে, তাদের মনেও কিছু না কিছু কষ্ট আছে আমার মতো। তারা আমার দায়িত্ব নিলে কখনো আমাকে কষ্ট দিবে না। আর হচ্ছে মানে রূপ দেখে কখনো ভালোবাসা হয় না ভাইয়া। যে সারা জীবন পাশে থাকে সুখ দুঃখে, সেই হচ্ছে জীবন সুখ। প্রকৃত বন্ধু। জি, অনেক প্রকৃত সুন্দর বন্ধু। একটা কথা বলেছেন। তার যদি সন্তানও থাকে, পরে ওই ঘরের কোনো সমস্যা নেই। না ভাইয়া। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, মায়াপুর ভিডিওটা অনেক বড় হচ্ছে, বড় করতে চাচ্ছি না। মায়াপুরকে যদি ভালো লাগে, ওনার সঙ্গে যদি সরাসরি কথা বলতে চান, তাহলে ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। এটা আমাদের নাম্বার, এটা মায়াপুর নাম্বার নয়। মায়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস দিয়ে দেবেন। মায়াপু, আপনার জন্য ভালো দোয়া রইলো, শুভকামনা রইলো, আপনার জন্য একটা ভালো মনের মানুষ পান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।